আজকে রাতের ট্রেনে দিদিরা বাড়ি চলে যাচ্ছে। তো আমরা এখানে সবাই মিলে ওদেরকে অটোতে চাপাতে চললাম। মনটা ভীষণ খারাপ করছে, কারণ বেশ কদিন ধরে ওরা ছিল, খুব ভালো করে আনন্দ করে মজা করে দিনগুলো কাটাচ্ছিলাম। কারণ আমি তো এখানে একাই থাকি, তো সেই জন্য আরও বিশেষ করে মন খারাপ করছে। এই কদিন ওরা ছিল, আমার সময়টা খুব ভালোভাবে কেটে যাচ্ছিলো। আর বিশেষ করে তোজোর জন্যে, ওর জন্যই আমার সময়টা কেটে যাচ্ছিলো, কারণ ও সারাটাক্ষণ আমার সঙ্গেই বেশি কাটিয়ে গেছে। তো এখানে বেড়াতে এসেছিলো ঠিক, কিন্তু ও আমার রুমটার ভেতরেই বেশি সময় কাটিয়েছে, কারণ ও একবারের জন্য ওর বাবা মায়ের সঙ্গে বেড়াতে যায়নি কো। ওই খুব কমের ভাগ 2-1 বার গিয়েছে, আর সব সময় আমার সাথেই ছিল। তো এখানে আমাকে একটা চুমু খেয়ে নিল আর বলল, মাসি আমি আসছি। তো মনটা এত খারাপ লাগছে যে কি বলবো। রুমে এসে তো মানে মানে এতটা মন খারাপ হচ্ছে, চোখ জল চলে আসছে, কারণ ওর রুমে আমার খাটের ওপরেই সারা দিন ফোন দেখছিল, আর মনে হচ্ছিলো ও যেন এখনও আছে, ফোন দেখছে। আর বারবার মনে হচ্ছিলো যেন আমার কলিং বেলটা বাজাচ্ছে আর মাসি বলে কেউ ডাকছে। তো যাই হোক, ওরা এখানে অটোতে চেপে পড়লো, আর ওদের 8টা 15 ট্রেন আছে বলছিল। তো তার জন্য ওরা একটু তাড়াতাড়িই বেরিয়েছে, কারণ রাস্তাঘাটে তো অনেক জ্যাম থাকে। তো রনি বললো একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া ভালো। তো সেই জন্য ওরা ওই 6টা মতো এরকম টাইম করে বেরিয়ে গিয়েছিলো, কারণ ওইখানে গিয়ে একটু বসে থাকা ভালো, যদি লেট হয় ট্রেনটা তো মিস হয়ে যাবে। সেই জন্য আমরাও বললাম চলে যা। আর রাতের খাবার তোজোর জন্য দিদি বানিয়ে নিয়েছে এখান থেকে, আর ওরা কিনে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার আসি নতুন কোনো গল্প নিয়ে।